বলতো ফচকা, কি পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন? মাতৃভাষা আছে পৃথিবীতে, পিতৃভাষা নেই কেন? হ্যাঁ থামুন তাহলে দেখছি। হ্যাঁ পেয়েছি। বল তাহলে। বলবো? বল। আমাদের মায়েরা এত বেশি কম্পিউটার মতন কথা বলে যে তাতে বাবারা কোনো সুযোগই পায় না, ওই জন্যে পৃথিবীতে মাতৃভাষা আছে আর পিতৃভাষা নেই। রাজীব ভাই নাকি? কত দূরে? ও আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, তো নিয়ে আসতে যাচ্ছি। আপনার ছেলে তো 5-এ 3-4 বার করে ফেল করে আবার মাধ্যমিক পরীক্ষা। আসল কথাটা কি জানেন? ছেলেরা যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন ছেলের বাপ মারা ভাবে যে আমার ছেলে একদম কারগিল যুদ্ধ করে বোধহয় বাড়ি আসছে, তাই ভাবে। ও ফচকা, কি এই বাসের মধ্যে একটা প্রতিবন্ধী ছিট নিয়ে ঝামেলা হয়েছিল কিসের জন্য রে? একবারে ঠিক কথা বলেছেন আপনি। হ্যাঁ, আমার কাছে না 1 বস্তা মাল ছিল। হ্যাঁ, ওই বস্তা সমেত মাল নিয়ে গিয়ে প্রতিবন্ধী ছিটে রেখেছি। হ্যাঁ, এবার ছিটে রেখে কিন্তু বাসের ভেতর দিকে আমি চলে গেছি। এবার বাসের যত লোক আছে সবাই বলছে এই বস্তা প্রতিবন্ধী ছিটে কে রাখলো, এই বস্তা প্রতিবন্ধী ছিটে কে রাখলো। এবার আমি কিছুক্ষণ পর নামবো, নামার সময় বস্তা হাতে নিয়ে নামতে গেছি, আর বাসের যত লোক সব বলছে এই যে দাদা আপনি দেখতে পাচ্ছেন না এটা প্রতিবন্ধী ছিট, আর আপনি প্রতিবন্ধী ছিটের উপরে এই বস্তা রেখেছেন কি জন্য? আমি বলছি যে বস্তার ভেতরে যারা আছে সব প্রতিবন্ধী। হ্যাঁ, বস্তার ভিতরে আবার কি ছিল রে? বুঝতে পারছেন না? বস্তার ভেতরে আবার ন্যাংরা আম ছিল, তাহলে প্রতিবন্ধী না ওরা? ও দাদা, এই রাস্তাটা কতদূর যাচ্ছে? রাস্তা কতদূর যাচ্ছে মানে আবার কেমন কথা গো? আরে বলেন না ভাই। রাস্তা আবার কোথায় যাবে? আমার তো বুদ্ধি পড়ে দেখছি প্রথমে কাঁচা রাস্তা ছিল, তারপরে পাকা রাস্তা হয়েছে, রাস্তার জায়গায় রাস্তাতি আছে। আপনি কোথায় যাবেন সেটা বলুন। স্যার, স্যার কি রে? আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? কর। করবো? কর। এই আপনি বিয়ে টিয়ে কিছু করছেন না কেন গো? আর বলিস না, আমার মনে হয় বিয়ের ফুল ফুটেনি এখনো। বিয়ের ফুল ফুটেনি? না। বিয়ের ফুল আপনার ঠিকই ফুটেছে। আমার মনে হয় কি জানেন, আপনার ফুল টুল গাছ মাছ সব ছাগলে খেয়ে নিয়েছে, ওই জন্য বিয়ে হচ্ছে না। হ্যালো ডার্লিং। হ্যাঁ শোনা বলো। বলছি তোমাকে বিয়ে করবো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেছিলে তো। বিয়েটার করতে পারবো না আমি। কেন শোনা, বিয়ে করতে পারবা না কেন? আমার বাড়ির লোকজন টোটালি মেনে নিচ্ছে না। তুমি আমার জীবনটা এতদিন থেকে নষ্ট করে দিয়ে আজকে বলছো বিয়ে করতে পারবো না? কি করব বলো, একবারে আমার বাড়িতে মেনে নিচ্ছেই না। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কে কে আছে? আমি, আমার বউ আর 2টো সন্তান আমার। জানিস ফচকা, হ্যাঁ ওই মেয়েটা না জীবনও স্বর্গলাভ করতে পারবে না। কোন মেয়েটা? এই মাঝে মধ্যে মধ্যে এইটা ওটা হ্যান ত্যান শুনতে পাওয়া যায় না, শুনতে পাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা লোকের সাথে লটঘট হ্যান ত্যান। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কেন পাবে না? ওই স্বর্গ বলুন বেশ বলুন ওই আগে পাবে। কেন রে? তার কারণ কি জানেন? সারা লোকের উপকার করছে, সারা ছেলেপিলের উপকার করছে। তাছাড়া আপনি তো মনে হয় একবার বুঝলি ফচকা, ঋণে আমার চারিদিকে কেমন জর্জরিত হয়েছে না। সে যাই হোক, তোকে একটা প্রশ্ন করছি, ঠিকঠাক তার উত্তর দিবি, ঠিক আছে? ঠিক আছে বলুন। ঘোড়ার উপকার কি কি? ঘোড়ার উপকার কি কি? হ্যাঁ, এই ধরুন ঘোড়ার গাড়ি চালিয়ে ভাড়া মারলে পয়সা হয়, আবার ঘোড়ার পিঠে মাঝে মধ্যে চাপা হয়, আবার ঘোড়ার বাচ্চা হয়। ওই জন্য কথায় আছে যার আছে ঋণ মেয়ে ঘোড়া কিন। এই জন্য বলছি যে আপনি সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে আপনি ঘোড়া পোষুন। কি বললি হতো ছাড়া? জানেন স্যার, মেয়েদের 18টা কলা হয়। কেন রে? এই ধরুন আমার বউ। তোর বউ আবার কি রে? এই আমার বউ মাঝে মাঝে বলে কাটে ফেলতে পারো না, তোমার জ্বালা সহ্য করতে পারি না, কাটে ফেলতে পারো না, তোমার জ্বালা সহ্য করতে পারি না। একদিন রাগ করে নদী থেকে চ্যাং মাছ ধরলে এসে চ্যাং মাছের মাথাটা কেটে বোর সামনে ফেলে দিয়েছি, বলছি দেখ কেটে ফেলেছি। হ্যাঁ, এর 5-6 মাস পরে বউ বলছে হ্যাঁ গো পুরোটাই কেটে ফেলেছে, সত্যি সত্যি? আমি বলছি হ্যাঁ কেটে ফেলেছি। তো গোড়া থেকে কুশি টুসি লাইনি। দোকানদার সাহেব, এই দোকানদার, কেলো? বলছে আমাকে একটা লেডিস ফ্যান দেন তো। লেডিস ফ্যান? হ্যাঁ লেডিস ফ্যান। এই পাগল, লেডিস ফ্যান আবার হয় নাকি? লেডিস ফ্যান হয় যে আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, কথাটা মানলাম, লেডিস ফ্যান হয়। তো লেডিস ফ্যান কি করবেন আপনি? ও আমার বাড়িতে একটা ফ্যান আছে তো। হ্যাঁ, তো আমার বউ কদিন থেকে কানের গোড়ায় ঘ্যান 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 করছে, তোমার এই ফ্যান পাল্টাও, তোমার এই ফ্যান পাল্টাও। তো ওই ফ্যানটার না হয় তলায় আমি শুয়ে থাকবো, আর এই লেডিস ফ্যান কিনলে যে বউর মাথার উপরে টাঙিয়ে দেবো, তাহলে লেডিস হাওয়া হবে, আমার বউয়ের একটু ঘ্যান ঘ্যান থেকে একটা আরাম পাবো। তো আমি দেন একটা ফ্যান। এই ফচকা, বলুন স্যার। এই তোর ব্যাপারটা কি? সব ছাত্র একসঙ্গে স্কুল আসে আর তুই আলাদা আসিস, একলা আসিস, কি ব্যাপারে তোর? স্যার, ছাগল গরু ভেড়া এরা দেখবেন সবসময় একসঙ্গী ঘরে, আর শের শের শেরই হতা है, শের किसी के साथ घूमता नहीं, শের अकेले आता है। ও কাঠমিস্ত্রি ভাই, এই শুনুন শুনুন, আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ বলুন, কি জন্য? আমার একটা খাট বানাতে হবে, বুঝলেন? খাট তৈরি করবেন? হ্যাঁ। তা হবে তো। কথা হচ্ছে আমার বউ খুব মোটা, বুঝলেন? আমার খাটটা খুব একবারে হেভি মজবুত লাগবে। বউ মোটা? হ্যাঁ। কেন ভেঙে যাবে বলে ভয় লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওসব টেনশন করবেন না, এমন খাট বানিয়ে দেবো মজবুত করে। হ্যাঁ, পাড়ার যদি সব বেটা ছিলে এসে যদি আপনার বউর পাশে শয় তবুও খাট ভাঙবে না, ঠিক আছে? হাই ফ্রেন্ডস,
যদি মন খুলে হাসতে চাও তাহলে NMT স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই এত বড় একটা ঘন্টা আছে, ঘন্টাটা দাবাতে কোনো সময় ভুলবেন না। হ্যাঁ, আর আমি এবার কি বলবো, আগে লোকে বলতো কি এটাকে কাজ কলা, এখন এটা হচ্ছে লাইক, এটা দিতে আপনারা এখন ভুলবেন না, ঠিক আছে? অবশ্যই ইউটিউব যারা দেখেন অবশ্যই এটাকে লাইক করবেন অবশ্যই।